जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। জগৎ জননী শ্রী শ্রী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের নিত্য দিনকার মতন আজও আপনাদের সকলকে আমার সভক্তিক প্রণতি জানিয়ে আজ আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর তীর্থ বিলাস নিয়ে স্মরণ মনন করতে উপস্থিত হয়েছি। শ্রী শ্রী মা জগৎ জননী মহামায়া, কিন্তু তবুও লোককল্যাণের জন্য, লীলাবিলাসের জন্য এমন তার জীবন নাট্যের ঘটনা পরম্পরা আমরা পাই, যেটা আমাদের মানস ভাবকে জাগ্রত করে, আমাদের মধ্যে সত্যগুণের প্রকাশকে পরিপুষ্ট করে, আমাদের লীলা অনুধ্যানে মাতিয়ে দেয়। বারবার মায়ের দুখানি চরণ ধরে বলতে ইচ্ছা করে যে তুমি ব্রহ্মাণী, তুমি রুদ্রাণী, তুমি শিবানী, তুমি সব। আমরা সেই শিবানীর লীলা আজ পড়ছি, জানছি। সেই পড়া জানার মধ্যে দিয়ে যেন আমাদের চোখ সার্থক হচ্ছে, হৃদয় ধন্য হচ্ছে, আর বারবার কোথাও যেন মাকে পাওয়ার জন্য একটা অন্তত আকুলতা, ব্যাকুলতা মনের মধ্যে জেগে উঠছে। আপনাদের সকলেরই এই ভাব আমি জানি, কারণ ঠাকুরের অসীম কৃপায় আপনারা সকলেই শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজি মহারাজের ভাবে আবিষ্ট হচ্ছেন, আবিষ্ট থেকে আবিষ্টতর হচ্ছেন এবং আরও আবিষ্ট আবিলতায় নিজেদেরকে মূর্ছিত করার চেষ্টা হচ্ছে। তাই জগৎজননী শ্রী শ্রী মায়ের তীর্থ বিলাস নিয়ে আমরা আজকে একটু স্মরণ মনন অনুধ্যান করব। আজকের এই সকালটিকে আমরা শ্রী শ্রী মায়ের কথা ভাবতে ভাবতে, রোমন্থন করতে করতে, স্মৃতি রোমন্থন করতে করতে, লীলা রোমন্থন করতে করতে তাঁর সেই চরণে আমাদের বাংময়ী পুষ্পাঞ্জলিটুকু নিবেদন করব। যদিও আর একদিন পরেই আমাদের জগদ্ধাত্রী পূজা। শ্রী শ্রী মাই জগদ্ধাত্রী, সে আমরা জানি। জগদ্ধাত্রী রূপে তিনি জগতে বিরাজ করেছেন, আজও করছেন, সেটি আমাদের একান্ত বিশ্বাস। এবং আমাদের মন জয়রামবাটির দিকে চলে যায়, সারদা পীঠে চলে যায়, এবং তারপরেও চলে যায় শ্রী সারদা মঠ, যেখানে সন্ন্যাসিনী মায়েরা এই জগদ্ধাত্রী পূজায় মেতে থাকেন। তাদের মাকে তারা আপন করে পান, দুহাত ভরে তারা মায়ের চরণে অঞ্জলি দেন, প্রতি মুহূর্তে মাকে তারা অনুভব করেন। এবং আজও এই শ্রী সারদা মঠ এবং মিশনে গেলে মায়েদের যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে স্নেহ পাওয়া যায়, তা যেন কোথাও ফিরে এলেও মনে হয় কোথাও যেন কি মিস হলো, কোথাও যেন আবার বারবার টানে। শ্রী সারদা মঠ এবং মিশনের পরম পূজনীয় ভক্তিপ্রাণা মাতাজি, তিনি প্রতি মুহূর্তে শ্রী শ্রী মায়ের ভাবে ভাবস্থা হয়ে থাকেন। তার চরণেও আমরা এই সুযোগে একটু প্রণাম নিবেদন করে নিচ্ছি। আমরা জানি যে শ্রী শ্রী মায়ের জীবনের দীর্ঘ ঘটনাবহুল পরিক্রমা যদি আমরা স্মরণ মনন করি, তাহলে তার তীর্থ ভ্রমণের প্রতি একটা প্রীতি বা প্রবণতা লক্ষ্য করা যায়। এবং বারবার আমাদের মনে এই প্রশ্ন আসে যে তিনি নিজেই তো স্বয়ং সচল তীর্থ, তাহলেও তিনি কেন এই তীর্থ ভ্রমণ করতে যাইতেন? কেন তার এই তীর্থ বিলাস ছিল? সেটা কি নিছক পুণ্য সঞ্চয়ের জন্য? তা তো নয়, কারণ তিনিই তো ছিলেন পবিত্রতা স্বরূপিণী, তিনি তো নিজেই ছিলেন যোগীন্দ্র পূজা। তাহলে কেন বলা হয় মর্তলীলা চমৎকারা? মায়ের দীর্ঘ সংসার জীবন সেই চমৎকারা লীলা মাধুর্যের সত্য কাহিনী।
আপাত দৃষ্টিতে সাধারণ, কিন্তু বাস্তবে বা প্রকৃতপক্ষে তা অসাধারণ। সেজন্য মায়ের এই তীর্থবিলাসকে আমরা মায়ের দিব্য বিলাস নামে অভিহিত করতে পারি। সংসার সমুদ্রে এই তাপদগ্ধ সংসারী জীবকে বা আমাদেরকে সার বস্তু দান করবার জন্য তিনি এসেছিলেন সারদা হয়ে। তাই জন্য শ্রীমদ্ ভাগবতে বারবার বলা হচ্ছে লোকানাং পাবনায় চরন্তিহি, অর্থাৎ তাদের সমস্ত কিছু আচরণই এই লোক কল্যাণের উদ্দেশ্যে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, অর্থাৎ সাধারণ মানুষ যাতে এই আদর্শ অনুসরণ করতে পারে এবং সেই আদর্শ অনুসরণ করে কি করবে না তাদের ভগবত ভক্তিকে দৃঢ় করবে, সেই জন্যই তাদের আগমন। এবং সেই জন্য যে সমস্ত জটিলতা, সংকীর্ণতা, হিংসা, দেশ, হানাহানির মধ্যে দিয়ে আজকের পৃথিবী ছুটে চলছে, আজকের মানুষ ছুটে চলছে, সেই আবর্ত থেকে অদূর ভবিষ্যতে একটা সম্পূর্ণ নতুন যুগ রচিত হবে। এবং সেইখানে সেই নবযুগের পথপ্রদর্শক হবে ভারতবর্ষ, যেখানে স্বামীজি, ঠাকুর, মা তাদের মধ্যে দিয়ে এই ভারতের মর্মবাণী গোটা পৃথিবী শুনতে পাবে। সেজন্য স্বামীজি বারবার বলেছিলেন, যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি বলে অভিহিত বা বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তার কর্মফল ভুগিতে আসতে হইবে, যেখানে ঈশ্বরের অভিমুখী জীব মাত্রকেই পরিণামে আসতে হইবে, সেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হয়েছে। অর্থাৎ ভারতবর্ষ মানে এই কর্মফল ভোগ করার জায়গা, ভারতবর্ষ মানে আধ্যাত্মিকতার পুণ্যভূমি, ভারতবর্ষ মানে সেখানে ক্ষমা, দয়া, পবিত্রতা এই সমস্ত সদ্গুণের বিকাশ। এবং যদি এমন কোনো দেশ থাকে, স্বামীজি বলছেন, যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চয়ই বলতে পারি সেই দেশ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। স্বামীজির ধ্যানের এই ভারতকে তাই রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন ভারত তীর্থ। ভারত ভূমি সভ্যতার সেই উষা লগ্ন থেকে বিরামহীন বা বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি ঋষিদের কণ্ঠ থেকে শুনেছে। রবীন্দ্রনাথের দৃষ্টিতে তাই ভারতবর্ষ মহাতীর্থ। এবং এই ভারতবর্ষ থেকেই তরঙ্গ উত্থিত হয়ে সমগ্র পৃথিবীর জড়বাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করবে, এমনই ছিল স্বামীজির ভবিষ্যৎবাণী। তাই স্বামীজি বারবার আমাদের স্মরণ করছেন যে রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে। আমরা অনেক সময় বর্তমানকালের রাজনীতি, সামরিক শ্রেষ্ঠত্ব অন্য দেশের দেখে, তৃতীয় বিশ্বের দেশগুলোকে দেখে অনেক সময় কম্পেয়ার করি। স্বামীজির কথাটা ভালো করে আমাদের স্মরণ করতে হয়, এই জন্যই স্বামীজিকে পড়া দরকার। স্বামীজি বলছেন রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নয়, কখনো ছিল না, আর কখনো হইবে না। আমাদের জাতীয় জীবনের অন্য উদ্দেশ্য আছে, এবং সেটা কি না তা এই যে সমগ্র জাতির আধ্যাত্মিক শক্তি সংহত করিয়া যেন এক বিদ্যুতাধারে রক্ষা করা, এবং যখনই সুযোগ উপস্থিত হয় তখনই এই সমষ্টিভূত শক্তির বন্যায় পৃথিবী প্লাবিত করা। অর্থাৎ ভারতবর্ষ যেন রিজার্ভার অব দ্য স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। এবং শুধু স্পিরিচুয়াল পাওয়ারের রিজার্ভার নয়, অ্যাট দ্য টাইম ইনস্ট্যান্ট যখন দরকার পৃথিবীকে সেই স্পিরিচুয়াল ফ্লাড এনে দেওয়া, অর্থাৎ বন্যা এনে দেওয়া। এবং এই যে আধ্যাত্মিক শক্তিকে বিদ্যুতাধারে সংহত করার কথা স্বামীজি বলছেন, সেই সমষ্টিভূত শক্তি যুগে যুগে অবতার, ঋষি, মহাত্মাদের মধ্যে দিয়ে ভারতবর্ষে অভিব্যক্ত হয়েছে, প্রকটিত হয়েছে। সেই জন্য তাদের সাধন ক্ষেত্রগুলোতে নব নব করে তীর্থের সৃষ্টি হয়েছে। মন্দিরময় ভারতবর্ষের জন্ম সেইখান থেকেই। এবং কালের কালিমালিপ্ত হয়ে যখনই সেই সমস্ত স্থানের পবিত্রতা বা গাম্ভীর্য নষ্ট হচ্ছে, তখনই সাধক এবং মহাত্মাদের পবিত্র পদধূলিতে তপস্যার প্রভাবে সেই স্থানগুলোর পুনর্জীবন ঘটবে, ধর্মীয় পরিবেশ জেগে উঠবে, এবং ভগবত রসপিপাসু মানুষের মনকে আবার তারা আকর্ষণ করবে। এবং সেই জন্যে মন্দিরে বিগ্রহ আছে বলে শুধু নয়, এই সমস্ত মন্দির তীর্থক্ষেত্রে দীর্ঘদিন ধরে মানুষ ঈশ্বর চিন্তায় ব্রতী হন বলে ভক্তরা দৌড়ে যান, মানুষ দৌড়ে যান। এই সাধক সেখানে দীর্ঘদিন ধরে এই ঈশ্বর চিন্তাটাই করেন।
ঠাকুর সেই জন্য বারবার বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করেছে, সেখানে তার প্রকাশ নিশ্চয় আছে। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তাঁর দর্শন হয়। বলছে সেখানে দীর্ঘদিন ধরে জপ তপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা রয়েছে, সেজন্য একটা ভাবের জমাট বাঁধা রূপ এখানে রয়েছে, এবং সেই জন্য সেখানে গেলেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন হয়, তার দর্শন হয়। ঠাকুর সেই জন্য বলছেন, যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এই সমস্ত তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সমস্ত বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সমস্ত স্থানে তার বিশেষ প্রকাশ। ভগবান তীর্থের মাহাত্ম্য সম্পর্কে এতটাই গুরুত্বপূর্ণ আকারে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এ যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি নিজে স্বয়ং ছিলেন পরম তীর্থ। তার বেশি তীর্থ ভ্রমণের অবকাশ হয়নি। প্রথম জীবনে তিনি একবার গর্ভধারিণী চন্দ্রমণি দেবীকে নিয়ে বৈদ্যনাথ, কাশী এবং প্রয়াগ দর্শন করেন, এবং পরবর্তীকালে মথুরবাবু এবং তাঁর স্ত্রী জগদম্বাকে নিয়ে কয়েকটি তীর্থ দর্শনে যান। একবার সঙ্গে ভাগ্নে হৃদয় ছিলেন, এবং সেখানেও তিনি বৈদ্যনাথ, কাশী, মথুরা, বৃন্দাবন এই সমস্ত স্থানে তীর্থে গিয়েছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী শ্রী মাকে বলেছিলেন, আমার যেসব স্থানে যাওয়া হয়নি তুমি সেই সব স্থানে যাবে। এবং ঠাকুরের নির্দেশে শ্রীমা গয়া ধামে স্বামী অদ্বৈতানন্দের সঙ্গে 1890 সালের চৈত্র মাসে যান। ঠাকুর গদাধরের পাদপদ্মে তার মায়ের আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান করতে শ্রী শ্রী মাকে বলে গিয়েছিলেন। তাই গয়াকৃত্য সম্পন্ন করে শ্রী শ্রী মা বুদ্ধ গয়া দর্শনে যান। এইখানে তিনি বৌদ্ধ মঠের সুন্দর সচ্ছল পবিত্র পরিবেশ দেখে ঠাকুরের চরণে ব্যাকুলভাবে প্রার্থনা জানিয়েছিলেন যে তার আশ্রয়হীন ত্যাগী সন্তানদের একটা স্থায়ী মঠের জন্য। বেলুড় মঠের জন্য মায়ের প্রার্থনা। এই বৌদ্ধ মঠে বুদ্ধ গয়ায় গিয়ে বৌদ্ধ মঠ দেখে, এবং পুরী এবং গয়ায় ঠাকুর সশরীরে যাননি। তিনি জানতেন যে এই সমস্ত স্থানে গেলে নরবিগ্রহের স্বস্বরূপে তার লীন হয়ে যাবে। পুরীতে শ্রীসীমা একাধিকবার গেছেন এবং বেশ অনেক দিন ধরে বাস করেছেন। পুরী ধামের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল। ঠাকুর জগন্নাথ দর্শন করেননি বলে শ্রীসীমা প্রথমবারে আঁচলের মধ্যে ঠাকুরের ছবি নিয়ে গিয়ে আগে তাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন, এবং জগন্নাথের বিগ্রহ দর্শন করে শ্রীসীমা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। শ্রীক্ষেত্রে শ্রীসীমা, এই প্রসঙ্গে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার একটি পর্বে আলোচনা করেছিলেন শ্রীসীমা কতবার পুরী গেছেন এবং প্রতিটি ক্ষেত্রে তার কি অনুভব হয়েছিল। এবং শুধুমাত্র বিগ্রহ দর্শন নয়, নিষ্ঠা, দেবতার প্রতি কায় মনোবাক্যে আত্মসমর্পণ, এটাই ছিল শ্রী মায়ের শিক্ষা দেবার বিশেষ বৈশিষ্ট্য। তাই শ্রীক্ষেত্রে চিরাচরিত রীতির মর্যাদা দিয়ে তিনি আনন্দ বাজারে সকলকে প্রসাদ দিয়েছিলেন, এবং নিজেও জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তের হাত থেকে প্রসাদ গ্রহণ করেছিলেন আনন্দ বাজারে। ধন্য প্রভু জগন্নাথ বাজারে বিকোয় ভাত, গোবিন্দ মা বলেছিলেন। ধন্য প্রভু জগন্নাথ বাজারে বিকোয় ভাত। বাজারে মানে কি? আনন্দ বাজারে। এটি ওই শুকচরের যে আমরা রাধা গোবিন্দ জিউ মন্দিরের কথা বারবার উল্লেখ করি, স্বামী বিরজানন্দজি মহারাজের কৃপা আশ্রিতা পরম পূজনীয়া গোবিন্দ মা, অদ্ভুত এক সাধিকা, সেই পরম্পরায় কৃষ্ণপ্রিয়া মা এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ সেখানে আজও বর্তমান। তারা সেই সাধন জীবনের কথা আমাদের বারবার বলেন। বলছেন সেই আনন্দ বাজারে শ্রী মা যেমন প্রসাদ যেন সকলকে বিলিয়েছিলেন। শ্রী মায়ের প্রথম তীর্থযাত্রা এই ঠাকুরের লীলা সংবরণের কয়েকদিন পর। মায়ের মনে তখন তীব্র বৈরাগ্য, দেহ ধারণ করাটাই তার বিড়ম্বনা বলে বোধ হয়েছিল। 1293 সালের 31শে শ্রাবণ ঠাকুরের মহাসমাধির কয়েকদিন পর বলরাম মন্দিরে অতিবাহিত করে 15ই ভাদ্র কয়েকজন ভক্ত সন্তানকে নিয়ে শ্রীসীমা বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে দেওঘরে তিনি বৈদ্যনাথ দর্শন করেন এবং সেখান থেকে যান কাশীতে।
কাশীতে বিশ্বনাথ, অন্নপূর্ণা ছাড়াও তিনি বহু দেবস্থান দর্শন করেন। একদিন বেণীমাধবের ধ্বজায় উঠে বিশ্বনাথের সুবর্ণপুরীও তিনি দর্শন করেন। বিশ্বনাথের আরতি দর্শনের সময় শ্রী শ্রী মায়ের এক অদ্ভুত ভাবাবেশ হয়। অন্য মনস্ক ভাবে তিনি অস্বাভাবিক দ্রুত পদে বাসস্থানে ফিরে আসেন, যেটা তার স্বাভাবিক আচরণের বিপরীত ছিল। পরে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন এবং এই কাশী থেকে শ্রী শ্রী মা অযোধ্যায় গিয়েছিলেন। শ্রী রামচন্দ্রের লীলাভূমি দর্শন করে তিনি বৃন্দাবন যাত্রা করেন। বৃন্দাবনে প্রায় মা 1 বছর বাস করেন। আমরা বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জের কথা জানি। কালাবাবুর কুঞ্জের নিজস্বই যেন একটা আত্মকথা আমরা পরবর্তীকালে পাই। এবং সেই বৃন্দাবন বাসকালে মায়ের মধ্যে কৃষ্ণ বিরহ বিথুরা রাধার ভাব বিশেষভাবে লক্ষণীয় দেখতে পাওয়া যায়। যেন তিনি কৃষ্ণ বিরহে আকুলা, প্রাণচঞ্চলা তিনি, রাধার যে ভাব। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, যুগে যুগে ভগবান বিবিধ রূপ ধারণ পূর্বক যে বিভিন্ন ক্ষেত্রকে তীর্থে পরিণত করিয়াছেন এবং যে সকল স্থলে স্বীয় অবিস্মরণীয় স্মৃতি চিরাঙ্কিত করিয়া গিয়াছেন, তথায় তাহার নিত্য আবির্ভাবের নিদর্শন পাইলে ব্যক্তিগত বিচ্ছেদ দুঃখের অনেকটা লাঘব হইতে পারে। বৃন্দাবনে এসে প্রথম দিকে মায়ের মনে সদ্য তিরোহিত স্বামীর শোক তীব্রতর হয়ে উঠেছিল। তিনি দিবারাত্রি অশ্রু বিসর্জন করতেন। তারপর ঠাকুর তাকে দর্শন দিয়ে শান্ত করলেন এবং গৌরদাসীর কাছ থেকে, সেই গৌরী মায়ের কাছ থেকে বৈষ্ণব তন্ত্রের চিন্ময় স্বামীর তত্ত্ব জেনে নিতে বললেন। বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে, কৃষ্ণ যার প্রতি তার কখনো বৈধব্য নেই। গৌরীদাসীর কাছ থেকে এই ব্যাখ্যা শুনে শ্রী শ্রী মায়ের এই শোক বিহ্বল অবস্থা প্রশমিত হয়। এরপর তিনি মা যতদিন বৃন্দাবনে ছিলেন সর্বদাই রাধার ভাবে মাতোয়ারা হতেন। অনেক সময় কালাবাবুর কুঞ্জের কাছে বংশী বটে গিয়ে একাই বসে থাকতেন। একদিন মানস চক্ষে শ্রী শ্রী মা দেখলেন যমুনা পুলিনে মনোরম এক কুঞ্জবন। ব্রজবালাদিগের সঙ্গে তিনি মধুর বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে যেন সেখানে উপস্থিত হয়েছেন। কোন মুহূর্তে তিনি যেন ব্রজবিহারী শ্রীকৃষ্ণের পাশে মিলিত হয়েছেন, কিন্তু শ্রী রাধাকে তিনি দেখতে পেলেন না। কেন দেখতে পেলেন না? তিনি নিজেই যে স্বয়ং রাধা, নিজেকে তিনি দেখবেন কি করে? তিনি তো তখন ভাবে আত্মস্থা হয়ে যাচ্ছেন। বৃন্দাবনে কখনো মা নৌকোয় যমুনায় বেড়াতেন। গৌরীমার পরবর্তীকালে শ্রী শ্রী দুর্গাপুরী দেবী অর্থাৎ দুর্গা মা লিখছেন, একদিন এইরূপ বেড়াইতে বেড়াইতে তিনি যমুনার জল অপলক দৃষ্টিতে চাহিয়া রইলেন, কি যেন দেখিতেছেন। অতঃপর কাহাকে ধরিবার জন্য হস্ত প্রসারণ করিলেন। একবার শ্রীরামকৃষ্ণদেব তাই মায়ের সম্পর্কে যেন বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। সদল বলে বৃন্দাবন পরিক্রমার মাঝে মাঝেই সঙ্গিনীরা লক্ষ্য করতেন যে মায়ের ভাবান্তর। তিনি যেন উন্মনা ভাবে ব্রজের পদঘাট সব নিরীক্ষণ করছেন, যেন বহুকালের চেনা পদঘাট দেখছেন। কোথাও আবার দাঁড়িয়ে পড়তেন, সঙ্গীরা তখন বলতেন, কি হলো, দাঁড়ালে কেন? তিনি তখন বলতেন, না চলো। গম্ভীরানন্দজি লিখছেন, কে জানে তখন শ্রী শ্রী মা নিজেকে শ্রী রাধিকা এবং শ্রী রামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ গায়নে হৃদয় বৃন্দাবনের নিত্য ব্রজলীলায় মগ্ন থাকতেন কিনা। শোনা যায় এই সময় কোনো এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমি রাধা। মানুষী মায়ার অবগুণ্ঠনে তিনি দৈবী সত্তাকে মাঝে মধ্যে যেমন এক ঝিলিকে প্রকাশ করে সেই রকম। এবং বৃন্দাবন থেকে হরিদ্বার, জয়পুর, পুষ্কর এই তীর্থ ঘুরে প্রায় 1 বছর পর মা কলকাতায় ফেরেন। পরবর্তীকালে পরিণত বয়সে 1911 সালে শশী মহারাজ বা স্বামী রামকৃষ্ণানন্দজির তত্ত্বাবধানে শ্রীসীমা দক্ষিণ ভারতের তীর্থস্থান দর্শন করেছিলেন এবং খুব আনন্দ লাভ করেছিলেন। পুরী থেকে মাদ্রাজ হয়ে মা যান মাদুরা। মাদুরায় সুবিখ্যাত মীনাক্ষী দেবীর সুবিশাল এবং সুউচ্চ মন্দির, ভারতবর্ষের এক প্রাচীন তীর্থ। মন্দিরটির এই স্থাপত্য যেন প্রাচীন শিল্পকলার নিদর্শন। এবং এখানেও বিভিন্ন কিছু দর্শন করার পর মা ওই যে শিবগঙ্গা নামে যে সুবৃহৎ কুণ্ড রয়েছে মীনাক্ষী মন্দিরের পাশে, সেখানে সন্ধ্যায় সকলকে নিয়ে স্নান করতেন এবং স্থানীয় প্রথা মতো শিবগঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দিতেন। রামেশ্বরের প্রস্তর নির্মিত এই মন্দির
ভারতবর্ষে অদ্বিতীয়। গর্ভ মন্দির ঘিরে পরপর 3টে পরিক্রমা পথ। সে বিশাল মন্দির চত্বরটির সর্বত্র দেখা যায় ভারতীয় ভাস্কর্যের অপূর্ব নিদর্শন। গর্ভ মন্দিরে রয়েছে লিঙ্গমূর্তি রামেশ্বর। এই লিঙ্গমূর্তি পাথরের মতন কঠিন নয়, তাকে সর্বদা সোনার মুকুট দিয়ে ঢেকে রাখা হয় এবং ভক্তদের নিবেদিত নৈবেদ্য তার আবরণের উপর ঢালা হয়। অনাবৃত লিঙ্গের দর্শন সকলের ভাগ্যে ঘটে না। এই রামেশ্বর মন্দির ছিল রামনাদের রাজার অধীনে। রামনাদের রাজা ভাস্কর সেতুপতি ছিলেন স্বামীজির একান্ত অনুগত শিষ্য। তাই তাঁরই আদেশে এখানে মায়ের দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। দক্ষিণ ভারতীয়রা আচারনিষ্ঠ, তাই গর্ভ মন্দিরে কেবলমাত্র ব্রাহ্মণ পুরোহিত ছাড়া আর কারুর প্রবেশ নিষেধ ছিল। কিন্তু রাজার আদেশে শ্রী শ্রী মা এবং তার সঙ্গীদের সকলে ভেতরে নিয়ে গিয়ে শিবলিঙ্গের স্বর্ণাবরণ উন্মোচন করে পুজো করতে মা পেরেছিলেন। এবং শ্রী শ্রী মা অত্যন্ত তৃপ্ত হয়ে রামেশ্বর শিবকে প্রাণ ভরে গঙ্গা জলে স্নান করিয়ে 108 স্বর্ণবিল্ল পত্র দিয়ে পুজো করেছিলেন। সে যুগে এটা নট এ ম্যাটার অফ জোক। এবং শশী মহারাজ মায়ের জন্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলেন। এবং এই শিবলিঙ্গ দর্শন করে শ্রী শ্রী মা বলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছে। স্বামী গম্ভীরানন্দজি পরবর্তীকালে লিখছেন, যিনি ত্রেতায় শ্রীরামচন্দ্র প্রেয়সী জনম দুঃখিনী সীতা দেবী রূপে অবতীর্ণ হয়ে সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পুজো করেছিলেন, তিনি কলিতে সর্বংসহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণা হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরেও এরূপ থাকতে দেখে এই পারিপার্শ্বিক অবস্থাকে ভুলে গিয়ে যেন এরম কথা বলে ফেলেছিলেন। রামেশ্বর তীর্থে মা 3 রাত্রি বাস করেছিলেন এবং সেখানকার স্থানীয় রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করেন। একদিন তিনি মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা করেন এবং হাতে পান সুপারি পয়সা নিয়ে পাণ্ডাদের কাছে রামেশ্বরের পুঁথি পাঠ পর্যন্ত শোনেন এবং পাঠের শেষে তিনি তাদের ভোজন করান এবং প্রত্যেককে পান সুপারি পয়সা এবং একটি করে জলপাত্র দান করেন। অর্থাৎ তীর্থে গিয়ে যা যা করা দরকার সব শ্রী শ্রী মা করছেন। কেন করছেন? আমাদের জন্য, লোক কল্যাণের জন্য, লীলা বিলাসের জন্য। এবং এখান থেকে তিনি ধনুষ্কোটি তীর্থে যেতে পারেননি যাতায়াতের অসুবিধের জন্য, তাই 2জন সেবককে রূপোর তীর ধনুক দিয়ে সমুদ্র বন্দনা করতে পাঠিয়েছিলেন। রামেশ্বর থেকে মাদ্রাজ হয়ে মা ব্যাঙ্গালোরে আসেন এবং ব্যাঙ্গালোরে সুবিখ্যাত বৃষভ মন্দির তিনি দর্শন করেন। মায়ের অপাববিদ্ধ শুচি শিব্র জীবনের শুদ্ধিকরণের জন্য কোনো তীর্থ ভ্রমণের প্রয়োজন ছিল না। তিনি সর্বদাই মানস তীর্থে অবস্থান করতেন। বহির্জগৎ থেকে মনকে প্রত্যাহার করে অন্তর জগতে অবতরণ করলেই মানস তীর্থের সন্ধান পাওয়া যায়। হরি মহারাজ মায়ের সেবিকা সরলা দেবীকে, প্রব্রাজিকা ভারতীপ্রাণাকে বলেছিলেন, যে মন আমরা কণ্ঠ দেখিয়ে এখানে তুলতে হিমশিম খাই, মা রাধু রাধু করে অনেক কষ্টে মনটাকে সেইখানে নামিয়ে রেখেছেন। মা নিজেও বলেছেন, আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায়। ওই যে তব দয়া, মায়ের দয়া, মনটাকে তিনি নামিয়ে রাখছেন শুধু আমাদের জন্যে। তিনি যে দয়া রূপিণী, সেজন্য বলা হয় না দয়া রূপে দয়া দৃষ্টে দয়াদ্র দুঃখ মোচন। তিনি আমাদের দয়া দিয়ে যদি দুঃখ না মোচন করেন তাহলে আমাদের কারুর ক্ষমতা নেই। সেজন্য মা তোমার করুণা দিয়ে তুমি বারবার আমাদের ধরা দিতে চাও, কিন্তু আমরা তোমাকে ধরতে পারি না। সেজন্য মায়ের এই তীর্থ ভ্রমণের আসল উদ্দেশ্যই ছিল জীবের উদ্ধারের দায়। ঠাকুর মাকে বলেছিলেন, তুমি কি আমার দায়? শুধু কি আমার দায়? আমি চলে গেলে তুমি শরীর ছেড়ে দিও না। আমি আর কি করছি? তোমার অনেক কাজ বাকি। ঈশ্বরকে ভুলে সত্য এবং সংযমের পথ ছেড়ে সংসারী জীব অন্ধকারে পোকার মতন আমরা কিলবিল করছি। তুমি এদেরকে দেখবে, ঈশ্বরকে ডাকতে শেখাবে, শান্তি দেবে, শক্তি দেবে, ভক্তি শেখাবে। সেই জন্য ঠাকুরের এই অর্পিত দায়িত্ব মা জীবনের শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন। এবং সেই জন্য তার নিজের জন্মস্থান জয়রামবাটি সম্পর্কেও তিনি বলেছিলেন, এখানে ত্রিরাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়। এটা শিবপুরী কিনা? স্বয়ং মহামায়ার লীলাক্ষেত্র সেই শিবপুরী। ঠাকুর এবং মা এই যুগ্ম সত্তা যেখানে থেকেছেন, যেখানে গিয়েছেন, যে কিছু করেছেন, যা কিছু বলেছেন, সব কিছুর মধ্যে প্রকাশ পেয়েছে ঈশ্বর ভাবনা। তাই মা বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন দরকার হয় তিনি নিজে একবার করে এসে সাধন করে
পথ দেখিয়ে দিয়ে যান। বিশ্ব কল্যাণী মা তার অমৃত কুম্ভ থেকে তীর্থবারী সিঞ্চন করে জীব কল্যাণ ব্রত উদযাপন করেছেন এবং ভারতবর্ষের বা ভারত তীর্থে লুপ্ত মহিমাকে তিনি আমাদের কাছে যেন পুনরায় উক্ত করেছেন। সেই জন্য এই শ্রীশ্রীমা আমাদের মর্যাদার মহত্তম প্রতিমার হিসাবে যেন রয়েছেন। বারবার সেই ভগিনী নিবেদিতা বলেছিলেন, আমার ধারণায় তিনি বর্তমান পৃথিবীর বৃহত্তমা নারী। সেই মায়ের চরণে তার কৃপা ভিক্ষা করে বারবার স্মরণ নিচ্ছি, প্রণাম করছি। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, ধন্যবাদ।